আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাইক্রোসফট এক্সেলে। তো আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে স্যালারি শিট তৈরি করতে পারি। তো আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন স্যালারি শিটের একটা কাজ আমার এখানে দেওয়া আছে। তো স্যালারি শিটের দুই রকম, যেমন সরকারি, যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন একরকম আর বেসরকারি চাকরি করলে আরেক রকম। তো সরকারিটার মধ্যে চাকরি করলে এখানে দেখেন প্রফিট এন্ড লস আর নিট স্যালারি আছে, আর যদি বেসরকারি কাজ করেন তো প্রফিট এন্ড ফান্ড আর হলো নিট স্যালারি এটা থাকবে না, টোটাল পর্যন্তই অফ থাকবে। তো দেখেন প্রথম আমাদের সিরিয়াল নাম্বার সিরিয়াল আছে, তারপর হলো নাম, তারপর ডেজিগনেশন। তো এটা হলো যার যার যে যেই পজিশনে কাজ করে কর্মী বা আপনার জিএমপিএম এগুলার পজিশন আছে। তো এগুলার কাজ করে তাদের বেসিক বেতন ধরা হয়েছে এত টাকা। তারপরে তাদের হাউস রেন্টের 11% এই কোম্পানি দিবে। তারপর হলো মেডিকেলের জন্য এত পার্সেন্ট দিবে। তারপরে হলো ট্রান্স তারপর যাতায়াত খরচের জন্য 8% দিবে। তারপরে টোটাল হবে তাদের স্যালারি। এটা হলো আপনার বেসরকারের মধ্যে যদি হয় এতটুকুর মধ্যেই তারা থাকবে। আর যদি আপনার আরো বেশি অ্যাড করতে চান, এই যে হোম রেন্ট বা মেডিকেল বা ট্রানজাকশন খরচ, তো এগুলোর জন্য আরো যদি দিতে চায় আরো অনেক কোম্পানি আছে আরো বেশি দেয়, বেশি ফ্যাসিলিটি দেয়। তো এইখানে অ্যাড করতে পারেন। তো আমি তিনটা আমার দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরো বেশি অ্যাড করে নিতে পারেন। তারপর হলো টোটালে হিসাব করবেন। আর যদি আপনার সরকারি ক্ষেত্রে হয় সেম একই, যদি এইগুলোর সাথে আর যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। তারপরে প্রফিট এন্ড ফান্ড দিবেন আর হলো নিট স্যালারি দিবেন। প্রফিট এন্ড ফান্ডটা হলো আপনার এই যে সরকারি ক্ষেত্রে কাজ করে ওইটার মধ্যে কিছু কিছু পার্সেন্টেজ আপনার প্রফিট এন্ড পার্সেন্টেজ দেখেন 9% তারা নিয়ে নিয়ে রাখে। পরে আপনার একসাথে রিটায়ারমেন্টের সময় সে আপনাকে এই আপনার টাকাটা সে একসাথে পরিশোধ করে দেয়, নিট স্যালারি ইয়াতে একসাথে পরিশোধ করে দেয়। তো এটা হলো সরকারি ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড রাখে। আর যদি বেসরকারি ক্ষেত্রে হয় তাহলে কোনো প্রভিডেন্ট ফান্ড রাখবে না, আপনার নিট স্যালারিটাকে সরাসরি আপনাকে দিয়ে দিবে। তো বুঝতে পারলেন, বেসরকারি ক্ষেত্রে হলো সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, বেসিক, হোম রেন্ট, তারপর হল মেডিকেল খরচ, তারপর হল যাতায়াত খরচ আর হলো টোটাল এই পর্যন্তই থাকবে। আর যদি আপনার এই সরকারি ক্ষেত্রে হয় তাহলে প্রভিডেন্ট ফান্ড এবং নিট স্যালারি এই দুইটা যোগ হবে। আর যদি এগুলা যোগ করতে চান আরো এই হোম রেন্ট বা মেডিকেল আরো যদি ফ্যাসিলিটিস দেওয়া হয় কোম্পানির মধ্যে, তাহলে এগুলার মধ্যে অ্যাড করে নেবেন পার্সেন্টেজ গুলা, তাহলে আপনার স্যালারি শিটে আপনি কাজ করতে পারেন। তো চলুন আমরা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় আমরা প্রসেসটা দেখি।
তো আমাদের বেসিকের টাকাটা অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা এই হোম রেন্ট বা মেডিকেল বা যাতায়াত খরচ বা টোটাল কত, তারপর প্রফিট ফান্ড, এগুলা কিভাবে বের করব। তো আমরা একটা জিনিস জানি, পার্সেন্টেজগুলো বের করার জন্য আমাদেরকে গুণ করা লাগবে ওই বেসিক দিয়ে। তো সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে তারপর আমরা ওই বেসিক থেকে আমাদের এই পার্সেন্টেজটা গুণ করব, তাহলে আমাদের বের হয়ে যাবে। তো সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে বেসিকের মধ্যে ক্লিক করলাম। বেসিক দেখেন এই বক্সটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে Shift+8 ক্লিক করতে হবে কিবোর্ড থেকে, তাহলে আমাদের স্টার চিহ্নটা আসবে। তো দেখেন এই স্টার চিহ্নটা আসার পরে আমাদেরকে 12 লিখে পার্সেন্টেজ দিতে হবে। শিফট লিখে 5 এর মধ্যে ক্লিক করবে, Shift+5 এর মধ্যে লিখলেই হয়ে যাবে। তো এখন হয়ে গেছে, আমি কপি ফর্মুলা করে দিলাম, আমাদের এই হোম রেন্ট হয়ে গেছে। তো এইভাবে একবারেই আপনি সবগুলো করে নিতে পারবেন। সেম মেডিকেলের মধ্যে একই, কন্ট্রোল Shift+ দিব, তারপরে 10% দিয়ে তারপরে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে এখান থেকে আমরা কপি ফর্মুলা করে দিব এইভাবে। তো এটার মধ্যে সেম একই কাজ, গুণিত চিহ্ন দিব স্টার, দেওয়ার পর আমরা 8% লিখে এন্টারে ক্লিক করব, এন্টার কিবোর্ড থেকে। তো আমাদের এটা বের হয়ে গেছে। তো এইভাবে সেলের কর্নারে আইনে দেখেন পরিবর্তন হয়ে গেছে, এখন টেনে আমরা করে দিলাম। তো টোটালটাও সেম একইভাবে, টোটালটা সব বেসিক থেকে আপনাদের যা যা আছে সবগুলোকে আপনার যোগ করতে হবে। তো সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পর এখন আমরা বেসিকের ঘরে ক্লিক করব। তো বেসিকের এই ঘরে ক্লিক করলাম, তারপর আমাদের Shift+, দেখুন প্লাস চিহ্ন আছে, শিফট ধরে রেখে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করুন, প্লাস হয়ে যাবে। তারপরে একসাথে 4টা ঘরের আপনারা করে দিবেন। তো 4টা ঘর হয়ে গেলে এন্টারে ক্লিক করবেন, আপনাদের রেজাল্ট বের হয়ে গেছে। তো এইভাবে আপনারা কপি ফর্মুলা করে দিবেন, নিচের দিকে ড্র করে দিবেন। দেখেন কিভাবে, এইভাবে ড্র করে দিবেন, তাহলে আপনার টোটাল বের হয়ে গেছে। তো আপনারা এখন কি করতে পারেন, প্রফিট এন্ড ফান্ড থেকে আপনারা বের করবেন, প্রফিট এন্ড ফান্ড বের করবেন কোনটা থেকে, দেখেন প্রফিট এন্ড ফান্ড বের করবেন হলো বেসিক থেকে। তো টোটাল থেকে বের করবেন না। তো টোটাল থেকে বের করবেন হলো কিভাবে, তো আমরা প্রফিট এন্ড ফান্ডের 9% এটা কিভাবে বের করব, সেম একই প্রসেস। আমরা যেভাবে ওই হোম রেন্টের তারপরে হলো আপনার মেডিকেলে যেভাবে বের করছি ওইভাবেই। তো সমান চিহ্ন দিবেন, তারপরে বেসিক থেকে ওই 50,500 টাকার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে Shift+8 ক্লিক করলে আপনার স্টার চিহ্নটা চলে আসবে। তারপর 9% লিখে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে সেম চলে আসলো, আমাদের বের হয়ে গেল প্রফিট এন্ড ফান্ড। তো প্রফিট এন্ড ফান্ডটা আপনাকে আগেই বলেছি ভিডিওর আগে। তো প্রফিট এন্ড ফান্ডটা হলো সরকারি ক্ষেত্রে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পার্সেন্টেজ রেখে দেয়, আপনি যে সময় রিটায়ারমেন্ট নেবেন একেবারে কাজ শেষ ওই সময় আপনাদেরকে এই টাকাটা দিবে। তো নেট স্যালারি বের করতে হলে আপনার টোটাল থেকে প্রফিট এন্ড ফান্ড মাইনাস করতে হবে, মাইনাস করলে যে টাকাটা বের হবে ওইটাই আপনার নেট স্যালারি দেবে আপনার সরকারি ক্ষেত্রে চাকরি করলে। আর বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে টোটাল থেকে যে টাকাটা পাবেন টোটালে ওইটাই আপনাকে দিয়ে দিবে। আর প্রফিট এন্ড ফান্ড হলো আপনার রেখে দিবে, আপনার নেট স্যালারি হিসাবে রেখে দিবে, যে সময় আপনি রিটায়ারমেন্ট করবেন ওই সময় আপনাকে দিয়ে দিবে। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।